আমরা সত্যি খুব ভাগ্যবান যে শতবর্ষ আগে ঠিক এই জায়গাতে এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। তিনি সকণ্ঠে উপনিষদ থেকে পাঠ করেছিলেন, প্রার্থনা করেছিলেন এবং বিনা বাজাও হে মম অন্তরে এই গানটি পরিবেশন করেছিলেন। তো ঠিক এই জায়গাতে আজকে আমরা দাঁড়িয়ে আছি, এটি ভাবতেও আমাদের রোমাঞ্চ হচ্ছে। আমরা যখন নদীর ঘাট থেকে আসছিলাম আমার মনে হচ্ছিল যে আমরা কবিগুরুকে বোধহয় নিয়েই আসছি। এইমাত্র উনি বজরা থেকে নামলেন, তারপরে আমরা সবাই মিলে ঢাকঢোল বাজিয়ে গান গাইতে গাইতে ফুল ছিটাতে ছিটাতে তাকে নিয়ে আসছি, এরকম একটা অনুভূতি হচ্ছিল। এবং আজকে আমাকে এবং আমি মনে করি এখানে যারা উপস্থিত সবাইকে এই অনুভূতিটাই ছুঁয়ে যাচ্ছে বারবার, যে কবিগুরু এসেছিলেন, নিজের কণ্ঠে গান গেয়েছিলেন, স্তোত্র পাঠ করেছিলেন, শ্লোক আবৃত্তি করেছিলেন এবং তার সামনে আরও অনেক সঙ্গীত, কবিতা আবৃত্তি এগুলো করেছিল। এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমরা 100 বছর পরের প্রজন্ম, এবং আমরা বিশ্বাস করছি রবীন্দ্রনাথ চিরনতুন। তার কোনো অতীত নেই, তার কোনো বর্তমান নেই, তার কোনো ভবিষ্যৎ নেই। তিনি সবসময়ই বর্তমান, তিনি সবসময় প্রাসঙ্গিক। 100 বছর পরেও হয়তো একই নবীনতা নিয়ে, একই আনন্দ নিয়ে, একই রোমাঞ্চ নিয়ে আমাদের পরের প্রজন্ম রবি ঠাকুরের 200 বর্ষ আগমন সেটাকে স্মরণ করবে। এটা আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। আজকের আয়োজন আপনাদের সবার অংশগ্রহণে, সহযোগিতায় সুন্দরভাবে সুসম্পন্ন হোক এই কামনা করি। সকলকে ধন্যবাদ।